বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক অদ্ভুত কাকতালীয় মিল পাওয়া যায়। জোর সালে ভোট হলে জয় পায় আওয়ামী লীগ আর বিজোড় সালে জিতে বিএনপি। এই রাজনৈতিক গণিত মাথায় রেখেই ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছিল দলটি। যদিও শুক্রবার ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর বদলে গেছে চিত্রপট। বিএনপি এবার জোর সালকেই বেছে নিয়েছে, অর্থাৎ ২০২৬ সালের রমজান মাসের আগে নির্বাচন চেয়েছে দলটি। কিন্তু তা কি কৌশলগত সমঝোতা নাকি পট পরিবর্তনের অপেক্ষা? এই আলোচনায় গুরুত্ব পেয়েছে অন্তর্বর্তী সরকারের করণীয়। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারিখ ঘোষণা আসবে শীঘ্রই। বর্তমান ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে ঐতিহাসিকভাবে গত ৫৪ বছরে আওয়ামী লীগ ও বিএনপি সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জোর সালের নির্বাচন সাধারণত আওয়ামী লীগের জন্য সৌভাগ্যজনক, আর বিজোড় সালের নির্বাচন বিএনপির জন্য অনুকূল। দেশের ১২টি জাতীয় নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগ সাধারণত জোর সালে জেতে আর বিএনপি জেতে বিজোড় সালে। যদিও আওয়ামী লীগ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিল বিজোড় সালেই ১৯৭৩ সালের ৭ মার্চ। ওই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন দলটি ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনেই জয়ী হয়। ভোটারদের অংশগ্রহণ ছিল ৫৪.৯%। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন হয়। এরপর বাংলাদেশ পড়ে সামরিক শাসনের অধীনে। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি। এতে বিএনপি ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে ভোটার উপস্থিতি ছিল ৫১.৩%। এই নির্বাচনে আওয়ামী লীগ মালেক ৩৯টি, আওয়ামী লীগ মিজান ২টি, জাসদ ৮, মুসলিম লীগ ও ডেমোক্রেটিক লীগ ২০টি, ন্যাপ মুজাফফর ১টি, জাতীয় লীগ ২টি, গণফ্রন্ট ২টি, সাম্যবাদী দল ১টি, গণতান্ত্রিক আন্দোলন ১টি, জাতীয় একতা পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৬টি আসনে জয়ী হয়। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে। ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরশাদের জাতীয় পার্টি ১৫৩টি আসনে জয় পায়। ভোটার উপস্থিতির হার ছিল ৬১.১%। বিএনপি এই নির্বাচন বর্জন করায় একতরফা নির্বাচনে পরিণত হয় এটি। এরশাদ ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন গত নির্বাচনের মাত্র ২ বছরের মাথায়। প্রধান সব রাজনৈতিক দলই এই নির্বাচন বর্জন করায় জাতীয় পার্টি এককভাবে অংশ নেয় এবং ২৫১টি আসনে জয়ী হয়। ভোটার উপস্থিতির হার ছিল ৫২.৫%, যা ভোটারদের অনাগ্রহ ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করেন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাইলফলক হিসেবে বিবেচিত। ভোটার উপস্থিতির হার ছিল ৫৫.৪%। বিএনপি ১৪২টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। এরপর থেকেই দেশের সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা শুরু হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। একমাত্র জোর সালে বিএনপির করা নির্বাচন এটি। তবে ভোটার উপস্থিতির হার ছিল মাত্র ২১%। প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করায় বিএনপি এককভাবে ৩০০টি আসনে জয়ী হয়। ফলে তীব্র জন আন্দোলনের মুখে এই সংসদ মাত্র কয়েক মাস টিকে ছিল। এরপর একই বছরের ১২ জুন নিরপেক্ষ সরকারের অধীনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সপ্তম নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়ী হয়ে ২১ বছর পর ক্ষমতায় আসে। এটি ছিল একটি জোরসাল এবং এরপর থেকে আওয়ামী লীগের জোরসালের জয়যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে কাজে এসেছে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ১৯৩টি আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসে। এটি একটি বিজোড় সাল এবং বিএনপির জন্য অনুকূল। এই নির্বাচন ছিল শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয় এবং সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তাদের অধীনেই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পায়। এককভাবে ২৩০টি আসনে আওয়ামী লীগ জিতে। ভোটার উপস্থিতির হার ছিল ৮৭.১৩%,
যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। 2014 সালের 5 জানুয়ারির অনুষ্ঠিত হয় 10ম জাতীয় সংসদ নির্বাচন, যা ছিল বিতর্কিত। বিএনপি এই নির্বাচনে অংশ নেয়নি। 300টি আসনের মধ্যে 154টি আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় এবং মোট 234টি আসনে জয়ী হয়। ভোটার উপস্থিতির হার ছিল 39.58%। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে 60টি আসনে জয়ী হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে জয়ী হয়েও শপথ গ্রহণ করেননি। সংসদে অন্য সদস্যরা প্রতিনিধিত্ব করেছেন, এমনকি একজন সংরক্ষিত নারী আসনের এমপিও পেয়েছিল বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ 258টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে এবং জাতীয় পার্টি 22টি আসন নিয়ে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালের 7 জানুয়ারি। বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে অংশ নেয়নি। আওয়ামী লীগ 223টি আসনে জয়ী হয় এবং 9 জানুয়ারি ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার পর 10 জানুয়ারি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। সর্বশেষ 21 মে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার অ্যাড্রেসেও তিনি এই কথাটিই বলেছেন। এবং সরকার পতনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেনারেল ওয়াকার বলেছিলেন 18 মাসের মধ্যে দেশে নির্বাচনের কথা। মূলত 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ আর কোনো বিজোড় সালে জয়ী হয়নি। অন্যদিকে বিএনপি 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন ব্যতীত জোড় সালের নির্বাচনে কখনো জিতেনি। ফলে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদলে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটি একটি রাজনৈতিক গণিতে পরিণত হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।